তো এটা কস্ট অ্যাকাউন্টিংয়ের 4 নম্বর অধ্যায় ম্যাটেরিয়ালসের। বাদ বাকি এটা তো দেখাইছিলাম। এই মেথডটা শিখতে বললে তো মোটামুটি হয়ে যাচ্ছে। এরপরে জাস্ট একটা মেথড রয়েছে যেটা কোনোবার বোর্ডে আসে না, তারপরেও দেখতে তো অসুবিধা নেই, সহজ যেহেতু ম্যাথটা। আর এই পাশে লিফো ফিপো রয়েছে, ঠিক আছে। লিফো ফিপোর ভিতর থেকে গত বড় কিন্তু একটা লিফো মেথড আসছিল। এই অধ্যায় থেকে প্রায় 14 মার্কের অ্যান্সার আসছিল, মানে প্রশ্ন আসছিল আর কি 14 মার্কের। তো এই যে ওয়েটেড অ্যাভারেজ মেথড যেটা আছে, এই যে এই সাইটে দেখছিলাম, এই যে ওয়েটেড অ্যাভারেজ মেথড যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়ের ভিত্তি করে। লিফো ফিপো তো সবাই পারে, তো সেই অনুযায়ী এই অধ্যায়টা করতে হবে। তো এখন আমি এই ম্যাথটা দেখাচ্ছি, যেটা মানে অতটা বোর্ডে আসে না, তারপর একবার দেখানো তো ভালো নাকি, বেশি সময় লাগবে না। এটা আমি দেখাচ্ছিলাম একটু আগে, তা ভিডিও বানাতে আসলে যত প্রবলেম, তো যাই গিয়ে সব কিছু ইগনোর করে আবার বানাতে বসছি। তো এটা দেখাই দিলে হয়তো এই অধ্যায় থেকে আর বাদ বাকি যদি ফিবোলিপোতে কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাতে হবে, যে ফিবোলিপোর পরে আলাদা আলাদা করে আর ওয়েটেড অ্যাভারেজের পরে আলাদা করে একটা ক্লাস আমি দিব ইনশাল্লাহ। তো এই মেথডটা আমরা শিখি, তারপরে অ্যাভারেজ অন্য কিছুতে যাব, ঠিক আছে। পরের অধ্যায়তে চলে যাবো, লেবার। পরের অধ্যায়ের নাম হলো লেবার। তো শুরু করি ম্যাথটা। তার আগে আমরা ম্যাথটা পড়বো সুন্দর করে। তো ম্যাথটাই যে আমাদের সামনে। তো আগে বলে দিই, এই মেথডটা ইওকিউ মেথড, এটাও মানে ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটির মেথড, বাট এটা ছকের মাধ্যমে করতে হয়। যখন বেশি বেশি পারচেস করা হয়, মানে আমরা বিবেদনতে থাকি যে কত পারচেস করবো, 500 করবো না 900 করবো না 1000 করবো, এরকম সামথিং সামথিং থাকে। তখন আমাদের ডিসকাউন্ট যখন থাকে, এক কথায় যখন ডিসকাউন্ট থাকবে তখন আমাদের ছকেটে ঘর করতে হবে, এরকম ডিসকাউন্ট, ঠিক আছে। তো আমরা ম্যাথটা যদি পড়ি, বলেছে মিনিমাম সাইজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইউজ 500 ইউনিটস এ ইয়ার, ঠিক আছে। তারপরে প্রাইস অফ দ্য ইউনিট ইজ টাকা 10 টাকা। আমাদের এই ইউনিট প্রতি প্রাইসের দাম হলো 10 টাকা করে, তাও ওই টাকা পড়ে যায়। তো বলেছে দ্য ক্যারিং কস্ট অফ ইচ ইউনিট, এই যে ইচ ইউনিট ইজ টাকা 1 টাকা পার ইয়ার, মানে 1 টাকা করে আমাদের পার ইয়ার খরচ, ঠিক আছে। 1 টাকা করে ক্যারিং খরচ এখানে বলেই দিয়েছে যে ক্যারিং খরচ, ওকে। তারপর বলেছে অর্ডারিং কস্ট। আগের দিনই বলছিলাম, এই যে অঙ্কটা করেছিলাম সেখানে বলছিলাম যে অর্ডারিং কস্ট থাকলে সেটা আমাদের অর্ডার মানে ও, আর ক্যারিং কস্ট মানে সি, ওকে। তারপরে দ্য ফলোয়িং দ্য ডিসকাউন্ট শিডিউলস অ্যাপ্লিকেবলস টু দ্য কোম্পানি। তো এই যে এখানে আছে, তো এই যেটা কোয়ান্টিটি, এখানে ডিসকাউন্ট। তো বলেছে 1 থেকে 99 পর্যন্ত যদি আমরা পারচেস করি, তো আমরা 0.00 মানে কোনো টাকা আমরা ডিসকাউন্ট পাচ্ছি না যদি 1 থেকে 99 ভিতরে আমরা পারচেস করি। হয় না অনেক সময় দেখা গেলো একটা জিনিস যদি আমি বেশি করে নিই, ধরো একটা জিনিস যদি আমি 2টা নিই, বা 2টা জায়গায় যদি আমরা 5টা নিই, তাহলে কিন্তু ডিসকাউন্ট অবশ্যই দেয়, তাই না? এটাও সেম। তো আমাদের 1 থেকে 99 পর্যন্ত কোনো ডিসকাউন্ট নাই। তো যখন 100-র ওপরে 100 থেকে 499 পর্যন্ত আমরা কিনতে গেছি, তখন দেখা গেলো 0.10% আমাদের পার ইউনিটে, মানে 0.10 যেটা বলে 10% পার ইউনিটে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে 0.10, ওকে। তারপরে 500 থেকে যখন 999 পর্যন্ত আমরা কিনতে যাচ্ছি, তখন দেখা গেলো আমাদের 0.20 মানে 20 পার ইউনিট করে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে 1000 অ্যান্ড অ্যাভব, সেখানে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে 0.40, মানে 40% করে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে। তো বোঝা, ডিসকাউন্টের ব্যাপারটা তো বোঝা গেল। তারপর বলেছে ডিটারমাইন দ্য ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটি, ওকে। আমাদের ইওকিউ বের করতে বলেছে। তাই ডিসকাউন্ট থাকলে আমাদের শিডিউল ছাড়া এটা কখনোই পসিবল না, শিডিউল লাগবেই। আর এই শিডিউল করতে মানে কোনটার পরে কী হবে সেটা একটু মনে রাখতে হবে। তো আমি পরের ম্যাথে যাই। এই যে এখানে যে ম্যাথটা আছে, আমাদের প্রথমে হলো অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এই যে 500 ইউনিট আমাদের প্রশ্নে দেওয়া ছিল অ্যানুয়াল ইউজেস, ঠিক আছে। মানে যত ইউনিট আমাদের কোম্পানিতে লাগবে সেটাই আমাদের অ্যানুয়াল ইউজেস, ওকে। 500 ইউনিট দিয়ে আসলে অ্যানুয়াল ইউজেস প্রতিটা ঘরে সেমই থাকবে। মানে আমরা দেখবো যে 500 ইউনিট কতটুকু ভেঙে ভেঙে করলে আমাদের সব থেকে কম খরচ আমরা পাইতে পারবো। হ্যাঁ, মানে 500 একবার আনলে কম খরচ হবে নাকি 500-র অর্ধেক 250 একবার আনলে কম খরচ হবে, নাকি 100 করে আমরা 5 বার আনবো সেই খরচ কম হবে, না 50টা করে আনবো 10 বার এরকম কম খরচ হবে, ঠিক আছে। এটাই আমাদের মেন অঙ্ক। এটা হলো শিডিউল। আর এটারই বলেই ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটি, মানে আমাদের কত টাকা আনলে আমাদের কস্টটা সব থেকে কম হবে, ওকে। প্রথমে আমাদের অ্যানুয়াল ইউজেস শিডিউল 500 ইউনিটস, ওকে। এই যে ইউনিট এখানে দেওয়া ছিল 500 ইউনিট, এই যে 500 ইউনিট। তারপরে আমাদের অর্ডার সাইজ, মানে আমরা এটা আমাদের সম্পূর্ণ নিজের পরে। অর্ডার সাইজ প্রথমটা 500 আমরা একবার আনলাম, তারপরে 2 ভাগ করছে, মানে 250, তারপরে 100, তারপর 50। কেউ যদি কথার কথা বলে ওখানে, আমাদের যদি কেউ বলে যে আমি 250 কেন নিলাম, 500 কেন নিলাম, তো আমি বলি এখানে একটা জিনিস, সেটা হলো আমাদের ইচ্ছার পরে। হ্যাঁ, 500-র পরে কেউ যদি 400 লিখতো কোনো প্রবলেম ছিল না, কেউ যদি 300 এরকম করে লিখতো তাও কোনো প্রবলেম ছিল না, কেউ যদি এইভাবে লিখতো 200 এইভাবে লিখতো তাও কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। তো একটু ঘর বড় হয়ে যেত, এই জন্য
বেসিক্যাল যেটা করে 2 দিয়ে ভাগ করতে করতে যায়, সেটা হলো 500 পরে হলো 250, 250 পরে হলো 125, সেখানে 100 নিচে 25 এক্সট্রা নিই, তারপরে 50, 100 অর্ধেক 50, মানে 4টা ঘরে আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। তারপরে এমনি তো অনেকগুলো ঘর হয়ে যাবে, তাই না? সেই জন্য আমাদের এবার ভেঙে ভেঙে নেওয়া হয়। তো তুমি যদি 250 টাকা যদি কেউ 300 নেয়, তাও আমাকে ভুল নেই, ঠিক আছে? এটা তোমার ধরার পরে, ঠিক আছে? তারপরে 100 নিলেও কোনো প্রবলেম ছিল না। ওকে, বুঝতে পারছি। এই যে এটার বলে অর্ডার সাইজ, ঠিক আছে? যেটা আমরা ভেঙে ভেঙে লিখবো, মানে কতটুকু অর্ডার করবো সেটার পরে আমাদের সেটার বলে অর্ডার সাইজ, ঠিক আছে? 500-র ভিতরে আমরা কতটুকু অর্ডার করবো, একবার যদি 500 করি তো আমাদের অর্ডার সাইজ হবে 500, আর যদি না 2বারে করবো তাহলে আমাদের 250, এইভাবে। তো এই যে অর্ডার নাম্বার, তার মানে কয়বার অর্ডার করা লাগবে? যদি আমরা 500 একবারে নিয়ে আসি তাহলে তো একবার অর্ডার করা লাগবে, আর তো বেশি করা লাগবে না। আর যদি 250 নিয়ে আসি তাহলে আমাদের 2বার অর্ডার করতে হবে। মানে এইটা দেখেই বুঝে নিতে হবে যে মেন কথা এটাতে এটা ভাগ করতে হয়, তো একটু বুঝে নিতে হবে আর কি। এটা অ্যাজ ইউজুয়ালি একদম বেসিক। তো আমরা যদি 100 করে নিয়ে আসি তো 5বার আনতে হবে, আর 50বার মানে 50 টাকা যদি আনি তাহলে আমাদের 10বার আনতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? মানে 500 করে আনলে একবার, 250 করে তাহলে 2বার, 500টা আমার আনা লাগবে, তাই না? তাহলে 250 করে আনতে গেলে 2 বাজাতে হবে, 250, 250, 500, আর 100টা মানে 5 বাজা লাগবে, 100, 100, 100, 500, 5 বাজাতে হবে, 50টা মানে ওইভাবে, ঠিক আছে? তারপরে এবার এই জায়গা থেকে মেন কাহিনি শুরু, এর পরে থেকে এই যে এই সাইড থেকে অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি এটা মাথায় রাখতে হবে, একটু বুঝতে হবে যে কোথা থেকে কী আসে। অ্যাভারেজ ইনভেন্টরি হলো ওইটা যেটা আমাদের এই সাইডে যেটা থাকবে আমাদের, এই যে এখানে যেটা থাকবে সেটা আমাদের 2 দিয়ে মানে অর্ডার সাইজ আমাদের 2 দিয়ে ভাগ দিতে দিতে থাকবে। এখানে যেটা থাকবে আর একটুখানি ভালো করে বুঝি, অ্যাভারেজ ইনভেন্টরি মানে আমাদের এই যে অর্ডার সাইজকে আমাদের অ্যাভারেজ করতে হবে, মানে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 500 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 250, এই তো আমাদের এখানে 500 ছিল, তার আমরা 2 দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে 250, এখানে ছিল 250, তারা 2 দিয়ে ভাগ করেছি 125, 100 2 দিয়ে ভাগ করেছি 50, 50-এর 2 দিয়ে ভাগ করেছি 25, মানে অ্যাভারেজ ইনভেন্টরি, মানে এইটারে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্ডার সাইজের 2 দিয়ে ভাগ দিতে হবে। তারপরে বেরোবে অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি, ঠিক আছে? বারবার করে বলছি অ্যাভারেজ ইনভেন্টরি। তো এবার কস্ট পার ইউনিট, আমাদের কস্ট পার ইউনিট যেটা সেটা আমাদের একটুখানি দেখতে হবে প্রশ্নে। সেটা আমাদের পারচেস, এই যে এখানে লেখা আছে প্রাইস ইস ইউনিট 10 টাকা, মানে 10 টাকা করে একটা ইউনিটের দাম। তো আমরা জানি যদি 500 ইউনিট আমরা যদি কিনি, এখানে আমাদের 20% করে ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল। এই যে 500 ইউনিট আমাদের 20% ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল, এই যে 20%। তো এটা বের করছে এইভাবে, একটু দেখাচ্ছি। যেহেতু 10% আমাদের আমাদের মেন টাকা হলো আমাদের 10 টাকা, সেখান থেকে আমাদের বলছিল 500 টাকা যদি আমরা কিনি, 500টার ওপরে যদি আমরা যাই, 500টা যদি নিই তাহলে আমাদের 0.20 করে ডিসকাউন্ট দিবে। এই যে এখান থেকে এটা দেখলে বোঝা যাচ্ছে পয়েন্ট ডিসকাউন্ট দিবে, ঠিক আছে? তো এটা যদি আমরা মাইনাস করি, কি হলো, মানে এই যে মানে ওটা টাকা, ঠিক আছে? তাহলে আমাদের 10 টাকা থেকে আমাদের বাদ যাবে 0.20 টাকা, গেলে যে 9 মানে 8 মানে 9.80, হ্যাঁ, মানে ওইভাবে বাদ যাবে ডিসকাউন্ট। তারপরটা বলছিল যে যদি আমরা কথার কথা, এইটা আমাদের মেন, এখন এইটা আমাদের দেখতে হবে, ফলো করতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে আমাদের অর্ডার সাইজটা ফলো করতে হবে এটা। তো 500 ইউনিট যদি আমরা একবার আনি 20 টাকা করে ছাড় পাবো, 0.20। আর যদি 250 করে আনি, 250 ঘরে আমাদের এই যে 100 থেকে 499 পর্যন্ত ঘরে 10 টাকা করে। তো 100 অবশ্যই ওই ঘরে থাকার কারণে 100 টাকা 10 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে এই দুটোর দাম একই হয়ে গেছে, কারণ এই দুটোর দামই মানে ডিসকাউন্ট করে। আর 100 থেকে 99 ভিতরে কোনো ডিসকাউন্ট নেই, জন্য 10 টাকা তো 10 টাকায় মূল দামই এখানে থেকে গেলো, ঠিক আছে? 50 টাকা আনলে আমাদের কোনো ডিসকাউন্ট আমরা পাবো না। তারপরে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট ছিল আমাদের, ক্যারিং কস্ট ছিল আমাদের 1 টাকা করে, হ্যাঁ, এখানে রয়েছে 1 টাকা করে, এই যে 1 টাকা করে। তো আমরা যদি অর্ডার আমরা যদি প্রতিবার আনি এই যে এখান থেকে আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি যেটা আমরা এই যে অ্যাভারেজ করে যতটুকু আনবো সেটা 250টার যদি আনি, 250টা যদি আমি আনি তাহলে আমাদের কয়টা 1 টাকা খরচ হবে, 250। তারপরে 125 যদি আমি আনি তাহলে আমার 125 টাকা খরচ হবে। 50 টাকা করে আনলে 50টা, 25 টাকা আনলে 50, মানে 1 টাকা করে আমি যেই কটায় আনবো আমার 1 টাকা করে খরচ হবে। ক্যারিং কস্ট, এই যে কস্ট পার ইউনিটের পরে ক্যারিং কস্ট, ঠিক আছে? তারপর আসবে অর্ডার কস্ট। অর্ডার কস্ট আমাদের এখানে বলাই ছিল যে 10 টাকা পার মানে পার অর্ডার, ঠিক আছে? 10 টাকা পার অর্ডার, মানে যতবার অর্ডার করবো ততবার 10 টাকা করে আমাদের খরচ হবে। তো এই যে আমার অর্ডার প্রথমটা ছিল 10 একবার, তাহলে ওই যে 10-এর সাথে 1 গুণ করলে আমাদের 10, তারপরে আমি 2বার অর্ডার করলে আমাদের 20, 5বার অর্ডার করলে 50, আর 10বার অর্ডার করলে 100 এরকম খরচ হবে, ঠিক আছে? তারপরে কস্ট অফ পারচেস। তো কস্ট অফ পারচেস আমাদের যেটা রয়েছে সেটা হলো আমাদের এই যে শুরুতে আমাদের যেটা আছে এখানে 500, আর এই যে আমাদের এখানে যে 9.80, এটা আমাদের কস্ট। আমরা ইউনিট যদি আমরা প্রথমবার 500 ইউনিট যদি আনি গুণ 1.80, তো এই যে মানে আমার আনবো 500 ইউনিট, আর আমার খরচ এখন ডিসকাউন্ট দিয়ে আমাদের 9.80, ঠিক আছে? তো আমাদের এই যে 4900 টাকা আমাদের এই যে পার্সেসে কস্টটা পার্সেসে হয়ে গেছে, ঠিক আছে? কস্টটা পার্সেস। তো এই যে তারপরে আমাদের আর হলো লাগবে 500, পরেরটাও 500 গুণ, এটা ছিল 9.9, ঠিক আছে? 9.9, 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 9
এই যে এখানে আমাদের যে টাকাটা আসছে সেটা হলো আমাদের এই যে ডিসকাউন্টের যে টাকাটা, এই যে এখান থেকে এটার সাথে আমাদের মোট ইউনিট আমরা কত টাকায় ডিসকাউন্ট পাচ্ছি, এই যে এটা নিলে আমাদের যে টাকাটা আসছে সেটা এখানে বসাই দিচ্ছি। দেওয়ার পরে যে মানে এটা পরপর সবগুলো একই, হ্যাঁ, মানে এই যে পরের দাম হওয়ার জন্য, আর এটা 5,000 তো 5,000ই। এবার আমাদের টোটাল যেটা লাগবে আমাদের এই যে তিনটা ঘর যেটা করলাম না, ক্যারিং কস্ট, অর্ডার কস্ট আর কস্ট অফ পারচেস, এই তিনটা যোগ করে আমাদের এই যে এখানে যোগ করে দিছে, এই যে এটা 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 এটা, হ্যাঁ, তারপরে এটা এটা এটা, এভাবে যোগ করা হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে এই যে 25, 100, 5,000, 125। এবার এর ভিতর তো আমাকে সব থেকে কম যেটা সেটা আমাদের জন্য প্রফিট হবে। তার সব থেকে কম কোনটা আছে এর ভিতরে, সেটা হলো এই যে 5,050, এটা হলো সব থেকে কম। তার মানে আমরা যদি 100 টাকা করে আনি তাহলে সেটা আমাদের জন্য পারফেক্ট হবে। ওকে, বোঝা গেছে? মানে 100 টাকা করে যদি আমরা প্রতিবার এমনি করে অর্ডার করি আর 5বার অর্ডার করবো আমরা, তাহলে আমাদের সব থেকে কম খরচ হবে, টোটাল কস্ট হবে আমাদের সব থেকে কম। আমি আরেকবার রিভিউ করতে চাই যে অ্যাভারেজ ইনভেন্টরি থেকে অ্যাভারেজ ইনভেন্টরি আমাদের বের করা লাগে অবশ্যই, সেটা হলো আমাদের অর্ডার সাইজের অ্যাভারেজ করতে হবে, এরও দুইটা ভাগ দিতে হবে। তাহলে 500 দুইটা ভাগ দিলে 250, 250 টাকা ভাগ দিলে 125, 100 ভাগ দিলে 50, 50 ভাগ দিলে 25, এইভাবে আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি বের করতে হবে। অ্যাভারেজ ইনভেন্টরি পরে আমাদের আসবে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট ছিল 10 টাকা, সেখান থেকে আমাদের ডিসকাউন্ট বাদ দিতে দেখেছি 500 ইউনিটে ছিল 20.20 টাকা, আর আর এই পাশে 250 ইউনিটে ছিল আমাদের এই যে 250 ইউনিটটা 100 থেকে 499 ভিতরে, তাই না? সেখান থেকে 10 বাদ, 100 আমাদের 100 থেকে 499 ভিতরে, এই জন্য 0.10 বাদ দিয়ে 100, এই 9.00 মানে 9.0 মানে দুটো দামই একে, এটা 100 এর ভিতরে হওয়ার কারণে, 100 থেকে 400 ভিতরে হওয়ার কারণে এই দুইটা, এই জন্য দুটোর দাম সেম আসছে। তারপরে 50 আমাদের কোনো ডিসকাউন্ট ছিল না, 50 থেকে 1 থেকে 99 ভিতরে তো কোনো ডিসকাউন্ট ছিল না, তো যেটা সেটা আছে। এবার ক্যারিং কস্ট আমাদের 1 টাকা করে হবে, যে এখান থেকে আমরা যে ইনভেন্টরি যে অর্ডার সাইজটা আমরা করছি যে অ্যাভারেজ ইনভেন্টরি, সেটার সাথে 1 টাকা করে আমাদের বলছে যে 1 টাকা করে পারে, যে এখানে দেখতে পাচ্ছ পার 1 টাকা করে পার ইউনিট। তোমাদের ইউনিট হলো 250 ইউনিট যদি আমরা আনি তো 1 টাকা, 125 যদি আনি সবসময় এক গুণ করলে যা তাই থেকে যাচ্ছে, ঠিক আছে। যদি কথা 2 বলতো তাহলে এখানে 500 হতো, এখানে হতো 250, এইভাবে হতো, ঠিক আছে। 1 টাকা বলছে বলে সেম টাকাটা থেকে গেছে। তারপরে আমাদের অর্ডার কস্ট আমাদের এখানে বলছিল যে 10 টাকা পার ইউনিট। তো আমাদের এই যে অর্ডার নাম্বার হলে প্রথমে 1, তারপরে 2, এই জন্য 2 সাথে 10 গুণ 20, তারপরে 5, 5-এর সাথে 10 গুণ 50, 100, 10-এর সাথে 10 গুণ 100। আর অর্ডার সাইজটা বের করতে হচ্ছে আমাদের এই যে এটা থেকে এটা ভাগ দিয়ে, এটা থেকে এটা ভাগ দিয়ে, বা একটু বুঝে যাচ্ছে। 500 যদি আমি একবার আনি, একবার আনা যাচ্ছে। 500 2বার, 250 করে আনলে 2বার, 100 করে আনলে 5বার, 50 করে আনলে 10বার, এইভাবে। তবে কস্ট অফ পারচেস বের করতে গেলে আমাদের মোট যে টাকাটা, এই যে ইউনিট 500 ইউনিট আমরা নিয়ে আসবো, আমাদের টাকা এখন 9.80, মানে ডিসকাউন্ট দিয়ে 9.80, এটা গুণ করলে 4900। তারপরে এই যে 500 আমাদের এখন ডিসকাউন্ট দিয়ে দিছে 9.00, মানে 9 টাকা 90 পয়সা ডিসকাউন্ট। এই যে যদি আমরা এর ভিতর থেকে আনি তাহলে আমি ডিসকাউন্ট, মানে 2বারে যদি আনি, কথার কথা 250 আর 100 করে যদি আনি, ঠিক আছে। এইভাবে আমাদের পরেরটা ওই যে এর সাথে 25 গুণ, ওই 100 গুণ, এই 500-র সাথে 100 গুণ করে 5,000। তো এবার আমাদের এই তিনটা জিনিস, এই যে অর্ডার কস্ট, ওই ক্যারিং কস্ট, অর্ডার কস্ট আর কস্ট অফ পার্সেস, তিনটা যোগ করে আমাদের হবে টোটাল কস্ট। টোটাল কস্টের ভিতর থেকে সব থেকে যেটা কম হবে এই যে এটা 5,050, তার মানে এটা ছিল আমাদের 100 ঘরে, তার মানে 100 টাকা করে যদি অর্ডার করি তাহলে আমার কস্ট সেভ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ আরও কটা রয়েছে, তুমি একবার যদি দেখো চোখগুলো তাহলে আরও বেশি সুন্দর করে বুঝতে পারবা। তো এই যে এই ধরনের ম্যাথ এখানে একটা আছে, তারপরে এই পাশে একটা আছে, এই যে 40,000 ইউনিট নিলে 5% ডিসকাউন্ট দেবে, 20,000 ইউনিট নিলে 4% ডিসকাউন্ট দেবে, এইভাবে, হ্যাঁ। এর কস্ট পার ইউনিট ছিল 20 টাকা, তার মানে 20 টাকা থেকে আমাদের যদি 5%, 40% যদি আমরা 40,000 ইউনিট যদি আমরা একবারে নিয়ে আসি, তো এই যে 20 টাকা থেকে 20 গুণ 5%-এর কথা বলছে, তো 5% এই যে মাইনাস দিলে 19 টাকা, মানে আমরা 40,000 যদি কিনি একবারে তাহলে 19 টাকা করে আমরা পাবো, ঠিক আছে। এই যে কনসেপ্ট এটা, তো আশা করি বুঝতে পারছো, এগুলো করতে পারবা। আর এর পরে রয়েছে লিফো ফিফো, এগুলো মেথড। তো এগুলো যদি কোনো রকম প্রবলেম থাকে সেগুলো আমাদের জানাতে হবে, দেন আমি ভিডিও করে দেখাতে পারবো। আশা করি বুঝতে পারছো। আর পড়াশোনায় মনোযোগ দাও। আর এর পরে যে অধ্যায়টা আছে সেটা হলো লেবার অধ্যায়টা খুবই সহজ। এই যে লেবার বা শ্রম, তো এই অধ্যায়টা খুব সহজ, এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো পরের অধ্যায় এটা চলে যাবো যদি ফিবো লিবোতে কোনো প্রবলেম না থাকে। তো ধন্যবাদ, মনোযোগ দিয়ে পড়াশুনো করো।